মতামত পরিবর্তন হবে। আমরা এমন একটা সংস্কার চাই যে সংস্কারের মাধ্যমে এদেশে একটি ফ্রি ফেয়ার, একটি সুষ্ঠু এবং সুন্দর নির্বাচন হবে এবং সেই নির্বাচন, সেই সংস্কার হওয়ার পরে আমরা নির্বাচন দিতে চাই। আমি যেমন স্পষ্ট বলেছেন, সংস্কার, মৌলিক সংস্কারগুলো অবশ্যই করতে হবে, তারপরে নির্বাচন দিতে হবে। এখানে আমাদের বিএনপির কথা অনেকে বলেছেন, বিএনপি যেহেতু আমরা একসাথে জোটে ছিলাম, এখনো বিএনপির সাথে আমাদের সম্পর্ক নষ্ট তা না। আমাদের বিএনপির সাথে সব জায়গায় ভালো সম্পর্ক আছে। আপনারা দেখেছেন আমির জামাত তখন বিদেশে গিয়েছেন, মাঝে ইউরোপে গিয়েছেন। ইউরোপে যাওয়ার পরে যখন ফিরে আসেন লন্ডনে, তখন যদি সেখানে খালেদা ছিল এবং খালেদা তিনি দেখতে গেছেন। খালেদা জিয়া দেখতে যাওয়ার পরে সেখানে তারিখ দেওয়া ছিল, তাদের সাথে কুশল বিনিময় করেছেন। আমির জামাত এই সমস্ত ক্ষেত্রে উদার, আমরাও কিন্তু উদার। আমরা যশোরে সকল রাজনৈতিক দলের সাথে, বিশেষ করে বিএনপি বা ইসলামী আন্দোলন বা খেলাফত মজলিস বা আদার্স যারা আছে, সবার সাথে আমরা সুসম্পর্ক বজায় রেখে চলার চেষ্টা করি। আমার মুখ দিয়ে আপনি কখনো এই পর্যন্ত 5 আগস্টের পর থেকে এই পর্যন্ত বিএনপির বিরুদ্ধে একটি কথা শুনতে পাবেন না। আমি কখনোই বলিনি। আমি বলেছি বিগত 15 বছরে বাংলাদেশের সব থেকে নির্যাতিত, নিপীড়িত রাজনৈতিক দল আছে বাংলাদেশ জামাত ইসলামী। যশোরে আমাদের বিরুদ্ধে 1200 মামলা ছিল, এখনো আছে 1200 মামলা। আমাদের 10 থেকে 12 জন ক্রস ফায়ার হত্যা করেছে। আমাদের অনেক বাইকের ক্রস ফায়ারে পঙ্গুত্ব বরণ করেছে, তাদের পা কেটে ফেলতে হয়েছে। আমাদের এখানে প্রায় 6 থেকে 7,000 কর্মী যারা এই মামলার আসামি ছিল। আমি নিজেও প্রায় 5টি বছর বাড়ি ছাড়া ছিলাম। যারা জানে, যারা আমার সম্পর্কে জানে তারা জানতে পারবে। আমি কলেজে 3টা বছর ঢুকতে পারিনি, বাধ্য হয়ে আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম এমফিলে। আমাকে আজকে আমার ওয়াইফ বলবো যে আমার কলেজে এগুলো বলা উচিত। আমি ইসলাম বিশ্ববিদ্যালয়ে এমফিলে ভর্তি হয়ে আমি কাগজপত্র সাবমিট করেছি। এইখান থেকে আরেকজন ইসলাম বিশ্ববিদ্যালয়ে গিয়েছে যে আসলে আমি ভর্তি হয়েছি হওয়ার কাগজপত্র কিনা। আমি বললাম দেখেন কাণ্ডটা কি। আমি ইসলাম বিশ্ববিদ্যালয় এই বয়সে এসে এমফিলে ভর্তি হয়েছি 4 বছরের জন্য। ইসলাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার পর আমি 3 বছর ছুটি পেয়েছিলাম এমফিলে ভর্তি হওয়ার কারণে। তো এই কলেজে, যে কলেজ আমার প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমার কলেজ করা, যে কলেজের প্রথম 3 কিনা আমার টাকা দিয়ে, সেই কলেজে আমি ঢুকতে পারি না। প্রত্যেক দিন আমার জন্য পুলিশ যে বসে থাকে, আমার মামলা নেই, তাও পুলিশ আমাকে ধরে নিয়ে যাবে, কলেজে ঢুকতে দেবে না। এই কলেজের যে সমস্ত শিক্ষক এই কাজটা করে তারা কিন্তু বহাল করে চাকরি করতেছে। আমি কিন্তু কারো পছন্দ নাই, সবাই কিন্তু আছি এবং চাকরি করছে। এইভাবে জামাত ইসলামের এখানে যারা আছে মামলা নেই কার বিরুদ্ধে, যেখানে যাই নাকি জামাত ইসলামের হাজার হাজার কর্মী এভাবে নির্যাতিত হয়েছে। এই নির্যাতিত, নিপীড়িত যে দল, পাশাপাশি বিএনপি কিন্তু নির্যাতিত একটি নিপীড়িত দল। আমরা রাজনীতি করছি দেশের জন্য, দেশের মানুষের জন্য। হয়তোবা কোনো জায়গায় কারো স্বার্থ দেখা ঘটলে কিছু কথা বলতে পারে, কিন্তু আমি ব্যক্তিগতভাবে আমরা যশোরে এই পর্যন্ত অন্য রাজনৈতিক দলের বিরুদ্ধে, বিশেষ করে বিএনপি আদার্স, আমি কিন্তু কোনোদিন কোনো কথা বলি। হয়তো আমি বলেছি মানবিক দুর্বলতা তাদের আছে, ভুল ভ্রান্তি আছে, একটা কথা বলে ফেলেছে, কাউন্টারের জন্য কথা বলবো না। এবং গতদিন এখানে যখন আমি সাংবাদিক সম্মান করতে আসি, একজন ভাই কিন্তু প্রশ্ন করেছেন যে আপনার বিরুদ্ধে বিএনপির অনেক কথা বলছে, তাদের বিষয়ে আপনার মন্তব্য কি? আমি স্পষ্ট বলি সেটা তাদের কাছে জিজ্ঞেস করেন। আমাদের বিরুদ্ধে তারা কথা বলছে কেন, এটা আমি বলবো না, তাদের কাছে জিজ্ঞেস করেন যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমার বিরুদ্ধে কেন তারা কথা বলছে, তাদের সাথে কথা বলেন। এটা আমরা বলবো। ভুল হতে পারে, তাদের দৃষ্টিভঙ্গি ভুল হতে পারে, তারা একটা ঘটনা বিশ্লেষণ ভুল হতে পারে, কিন্তু যখন তারা সঠিকটা বলবে তখন জায়গায় ফিরে আসবে। যাই হোক, আমি আর অনেক কথা আছে, আমাদের কয়েকবার বলেছেন, আমি যে একটি কথা বলি।